বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় হলো একটি জটিল আলোচনা, যেটা বাংলাদেশে প্রতি বছর যেটা নিয়ে অনেক মুসলমানদের ভিতরে বিভ্রান্ত এবং ধূম্রজাল সৃষ্টি হয়। সেটা হলো যে চাঁদ দেখার বিষয় নিয়ে অনেক বাংলাদেশে সৌদিতে যখন রোজা রাখা আরম্ভ করে, তারাও বাংলাদেশে রোজা রাখা আরম্ভ করে, সৌদির সাথে মিলিয়ে রোজা ঈদ পালন করে। এটা শরিয়াত সম্মত কিনা এই ব্যাপারে আজকের আলোচনা করব। বিভিন্ন মানুষ অনেক সময় তাদের ভ্রান্ত আকীদার কারণে, ভ্রান্ত সাজেশনের কারণে অনেক মানুষ বিচলিত হয়। সেই জন্য কোরআন হাদিস এ সম্পর্কে কি বলে সে আলোচনা করব। তারা বলে থাকে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কাজেই বাংলাদেশের মানুষ যদি ঈদ করে বা বাংলাদেশের মানুষ রোজা রাখে আর সৌদিতে যদি রোজা রাখে বা ঈদ করে, তো এটা এক হয় না। কারণ সমস্ত রাষ্ট্রে একসঙ্গে ঈদ করা প্রয়োজন। এক মুসলমান আর এক মুসলমান যেহেতু ভাই, কিন্তু এক দেশে রোজা রাখবে আর এক দেশে রোজা রাখবে না বা ঈদ করবে, এটা মুসলমানের কোনো কেমন ইমানদারের পরিচয়? এটা ভাই ভাই পরিচয় হয় না। এমন খোরা যুক্তি দিয়ে কোরআন হাদিসকে অস্বীকার করে, এইটা নিয়ে আজকের ইনশাআল্লাহ আলোচনা করব। এজন্য যেই সমস্ত লোকেরা গুটিকয়ে লোক বের হয়েছে, যারা স্লোগান দেয় সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন, এই স্লোগান সরাসরি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়। তাই কোনো রাষ্ট্রে, কোনো দেশে, কোনো রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী অথবা ধর্মমন্ত্রী অথবা পীর সাহেব অথবা আমির সাহেব অথবা মুফতি সাহেব শরিয়াতের যে বিধান রয়েছে, চাঁদ প্রমাণিত হওয়ার, চাঁদ উদিত হওয়ার, চাঁদ দেখার, সেই বিধানগুলো ফলো না করে কেহ যদি রোজা বা ঈদ পালনের হুকুম দেয়, আদেশ দেয়, তখন ওই রাষ্ট্রপ্রধান, ওই প্রধানমন্ত্রী, ওই ধর্মমন্ত্রী, ওই পীর সাহেব, ওই মুফতি সাহেব, ওই আলেম সাহেবের কথা মান্য করা সরাসরি মান্য, মানে অস্বীকার করতে হবে, বিরোধিতা করতে হবে। কারণ এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বিধান নাজিল করেছেন। তখন ওই রাষ্ট্রপ্রধানের কথা বা ধর্মমন্ত্রীর কথা, পীর সাহেবের কথা কোরআনের বিরুদ্ধে যাবে। লিয়ান্না হুকমাল হাকিম ইয়ারফাউল খেলাফ। কারণ ইসলামের আইন অনুযায়ী তার হুকুম, তার বিধান, তার আদেশ, এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়। এই জন্য এই ব্যাপারে আমরা আজকের বিস্তারিত আলোচনা করব। ভাই যারা শুনবেন বা পরবর্তীতে শুনতেছেন দেশে বিদেশে, সকলের প্রতি গুরুত্ব সহকারে শুনে আমল করার অনুরোধ রইল। তো এখন বিভিন্ন রাষ্ট্রে একই সময় যে চাঁদ দেখা যায় না, এটা আল্লাহ রব্বুল আলামিন ভৌগোলিকভাবেই সৃষ্টি করেছেন, এইভাবে স্থান সৃষ্টি করেছেন। এই সম্বন্ধে ইসলামী মনীষীগণ, বিজ্ঞ আলেম ওলামাইগণ, চার মাযহাবের সমস্ত ওলামায়ে কেরাম একমত, যখন যেই রাষ্ট্রে চাঁদ উদিত হবে তখন সেই রাষ্ট্রের লোকেরা রোজা ঈদ পালন করবে। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের নবীর একাধিক অনেক হাদিসও রয়েছে এবং আল্লাহর বিধানও রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 185 নং আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমাদের মধ্যে কেউ চাঁদ দেখে তখন তোমরা রোজা ঈদ পালন করো। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিস বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ পালন করো। অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন করো। সুতরাং হাদিসের বাণী হলো, যদি কোনো দেশে চাঁদ না দেখা যায় তখন সেই দেশে রমজানের রোজা বা ঈদ পালন করা বৈধ হবে না, মাস ৩০ পূর্ণ করা ব্যতীত। মাস ৩০ হইলে, ৩০ মাস, যে রমজান মাস ৩০ হয়ে গেছে তখন চাঁদ দেখার প্রয়োজন নাই। শাবান মাস ৩০ হয়ে গেছে তখন এমনিতেই রমজান মাস শুরু হয়ে যাবে, রোজা রাখা আরম্ভ করবে। ২৯ তারিখ যদি চাঁদ দেখা যায় তখন রোজা রাখবে অথবা ঈদ পালন করবে। কিন্তু চাঁদ না দেখা সৌদির সাথে রোজা ঈদ পালন করতে পারবে না। এই জন্য ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই এই ব্যাপারে বিস্তারিত চমৎকার বড় একটা অধ্যায় নিয়ে আসছেন এবং বিশাল হাদিস বর্ণনা করেছেন। মুসলিম শরীফের লম্বা হাদিস, যে হাদিসটা হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে ফজল রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা কুরাইবকে
একটা কাজের জন্য শাম দেশে প্রেরণ করলেন। বর্তমান বিশ্ব মানচিত্রে শামদেশ নামে কোনো দেশ পাবেন না। বর্তমান বিশ্ব মানচিত্রে সিরিয়া নামের যেই দেশটা রয়েছে, তৎকালীন সময় ওই দেশটার নাম ছিল শাম। সেই শাম দেশে পাঠাইলেন রমজানের পূর্বেই সেখানে গেলেন। যাওয়ার পরে মুয়াবিয়ার কাছে কাশ নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি শুক্রবারে রমজানের চাঁদ দেখলেন কুরাইব, এবং ওই এলাকার মানুষ দেখেছেন, মুয়াবিয়া গভর্নর সে নিজেও দেখেছেন, মুয়াবিয়া সরকারিভাবে আইন জারি করে দিয়েছেন সবাই রোজা রাখবে শুক্রবার, রোজা চাঁদ দেখে শনিবার থেকে। শুক্রবার চাঁদ দেখেছেন, তাই শনিবার থেকে সবাই যেন রোজা রাখে, উনি সরকারিভাবে ফরমান জারি করে দিয়েছেন। তো কুরাইব কাজ সমাপ্ত করে রমজানের শেষের দিকে আবার মদিনাতে চলে আসলেন। মদিনাতে আসার পরে রইসুল মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কুরাইবের সাক্ষাৎ হওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, সিরিয়ার কি অবস্থা, সেখানকার মানুষের কি খবর? এরপরে জিজ্ঞাসা করলেন, তোমরা কবে থেকে রোজা রাখা আরম্ভ করেছো? মাতা রাআইতুমুল হেলালা, তোমরা কবে চাঁদ দেখেছো? তখন তিনি বলেন, রাআইনাহু লাইলাতাল জুমআ, হাদিসের শব্দ, আমরা শুক্রবারে চাঁদ দেখেছি, শনিবার থেকে রোজা দেখে শুক্রবার দিনগত রাত্রে চাঁদ দেখে শনিবার থেকে রোজা রাখা আরম্ভ করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি দেখেছো, নিজে দেখেছো? বলে, হ্যাঁ আমি দেখেছি, এবং রাআহুন নাস ওয়া সামু ওয়া সামা মুআবিয়া, যে সেখানকার সমস্ত মানুষের চাঁদ দেখেছে, মুআবিয়াও দেখেছে, এবং সমস্ত মানুষেও চাঁদ দেখে রোজা রাখা আরম্ভ করেছে শনিবার থেকে। মুআবিয়াও রেখেছে, আমিও রেখেছি, সরকারিভাবে ফরমানও জারি করেছেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবত, কি বলো, আমরা তো শনিবারে মদিনাতে চাঁদ দেখেছি, শনিবারে চাঁদ দেখে রবিবার থেকে রোজা রাখা আরম্ভ করেছি। তখন কুরাইব বলেন যে, তাহলে আমি যে শাম দেশের চাঁদ দেখি আসলাম স্বচক্ষে, আমার দেখার ভিত্তির উপরে আপনারা কি একদিন আগে রোজা ঈদ পালন করবেন না? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমরা মাস ৩০টা না হওয়া পর্যন্ত একদিন আগে তোমার সংবাদ দেখা অনুযায়ী রোজা ছেড়ে দেব না। কারণ হাকাযা আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আমাদের নবী আমাদেরকে আদেশ দান করেছেন, ফরমান দান করেছেন, বিধান দান করেছেন, হুকুম দিয়েছেন, যখন যেই রাষ্ট্রে চাঁদ উদিত হবে তখন সেই রাষ্ট্রের লোকেরা রোজা ঈদ পালন করবে। কোনো অন্য রাষ্ট্রে, সৌদিতে চাঁদ উদিত হলে তার উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ রোজা ঈদ পালন করতে পারবে না। এটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। ইবনে আব্বাস বলেন, হ্যাঁ কাজা আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন যেই রাষ্ট্রের লোকেরা চাঁদ দেখবে তখন সেই রাষ্ট্রের লোকেরা রোজা ঈদ পালন করবে। এখানে দেখেন একটা মজার বিষয়, যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ কাজা আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বললেন যে যখন যেই রাষ্ট্রের লোকেরা চাঁদ দেখবে তখন সেই রাষ্ট্রের লোকেরা রোজা ঈদ পালন করবে, এই কথা যখন কুরাইবকে বললেন, সেই সময় মদিনাতে বদরি সাহাবী, উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, তায়েফের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা নবীর সাথে হিজরত করেছেন সে সকল সাহাবী, যারা আনসারী সাহাবী, বড় বড় সাহাবী, সকলেই সেই সময় মদিনাতে উপস্থিত। কোন একজন সাহাবী হযরত রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার বিরোধিতা করেন নাই, না যে অন্য রাষ্ট্রে চাঁদ উদিত হলে, সৌদিতে চাঁদ উদিত হলে তার উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ, অথবা সিরিয়াতে চাঁদ উদিত হলে তার উপর ভিত্তি করে সৌদির মানুষ রোজা ঈদ পালন করবে, এমন কোনো বিধানও বলেন নাই। এবং ইবনে আব্বাসের কথার উপরে কেউ ইখতিলাফও করেন, মতানৈক্য করেন নাই। কারণ লাহু হুকমুর রাফা বিল ইজমা, সমস্ত সাহাবায়ে কেরাম, বদরি সাহাবী, উহুদের সাহাবী, যারা নবীর সাথে হিজরত করেছেন, বড় বড় সাহাবী, যারা আনসারী সাহাবী, মুহাজির, সবাই একমত, যখন যেই রাষ্ট্রের লোকেরা চাঁদ দেখবে তখন সেই রাষ্ট্রের লোকেরা রোজা ঈদ পালন করবে। এই জন্য ইবনে আব্বাসের
কথার বিরুদ্ধে কোনো একজন সাহাবী মানে তার রায়ের উপরে বিরোধিতা করেন নাই। কারণ নবীর থেকে তারা বুঝেছেন এই একই সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার স্লোগান এটি সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী স্লোগান, এটা ইসলাম বিরোধী স্লোগান। তখন সোনালী যুগের সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম কেউই তার বিরোধিতা ইবনে আব্বাসের করেন। এবং আরো মজার কথা হলো ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই, সারা বিশ্বের অন্যতম একটি হাদিসের কিতাব ইমাম তিরমিজি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় রচনা করেন, বাবু মা জা আলি কুল্লি আহলি বলদাতি রুয়াতিহিম, প্রত্যেকেই তার স্বদেশ থেকে চাঁদ দেখার অধ্যায়। এখানেও তিনি বলেছেন স্বদেশ নিজ নিজ দেশ থেকে চাঁদ দেখে রোজা ঈদ পালন করতে হবে। অন্য রাষ্ট্রের উপর ভর করে, সৌদির উপর ভর করে বাংলাদেশের মানুষ, মালয়েশিয়ার মানুষ রোজা ঈদ পালন করা শরিয়াত সম্মত, শরিয়াত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী। আপনাদেরকে আরেকটা মজার ইতিহাসে নিয়ে যাব, গভীর ইতিহাসে নিয়ে যাব। সেটা হলো 4 খলিফা একসঙ্গে বহু দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, শুধুমাত্র সৌদির রাষ্ট্রপ্রধান ছিলেন না। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী এরা একসঙ্গে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়ার্দ জাহানের রাষ্ট্রপ্রধান ছিলেন। এতগুলো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থাকার পরেও কই তারা কোনো এক রাষ্ট্রে চাঁদ উদিত হলে তার উপর ভিত্তি করে সংবাদ সংগ্রহ করে, সেখানে লোক প্রেরণ করে, সেখান থেকে সংবাদ এনে সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালনের স্লোগান দিয়েছেন, অথবা এদিকে কোনো ইঙ্গিত দিয়েছেন, ইশারা ইঙ্গিত পর্যন্ত দেন নাই। কারণ আন্নাহু ক্বাদ ইসতাকাররা মাআহুমুল ইজমাল আমলি আলা ই'তিবারিল ইখতিলাফ ফিল মাতালি', তারা নবীর থেকে বুঝেছেন সারা বিশ্বে একই দিনে রোজা ঈদের স্লোগান সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী স্লোগান। তাই 4 খলিফা এরকমের কোনো স্লোগান দেন নাই এবং এদিকে কোনো ইশারা ইঙ্গিত পর্যন্ত দেন নাই। সাহাবায়ে কেরাম দেন নাই, তাবিঈন দেন নাই, তাবিঈন দেন নাই, 4 ইমামগণ কেহই দেন নাই। তুমি কে মাঝখান থেকে বের হইলা সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করতে হবে বা সৌদির সাথে মিলিয়ে রোজা ঈদ পালন করতে হবে? এটা পরিপূর্ণ সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী মতবাদ, কোরআন সুন্নাহ বিরোধী একটি সিদ্ধান্ত। আমি যে আপনাদের কাছে যে প্রমাণগুলো কতক্ষণ পেশ করলাম, এই প্রমাণ দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যখন যেই রাষ্ট্রের লোকেরা চাঁদ দেখবে তখন সেই রাষ্ট্রের লোকেরা রোজা ঈদ পালন করবে। এবং আপনাদেরকে এখন একটু জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের জন্য ইবাদতের 2টি বস্তু নির্ধারণ করেছেন, একটা হলো চাঁদ, একটা হলো সূর্য। চাঁদ চলার গতির উপর, সূর্য চলার গতির উপর নির্ভর করে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। বাংলাদেশে যখন সূর্য অস্ত যায় তখন বাংলাদেশের মানুষ ইফতার করে, কিন্তু বাংলাদেশের উপর ভিত্তি করে সৌদির মানুষ তখন ইফতার করে না। কারণ যখন যেই রাষ্ট্রে সূর্য অস্ত যাবে তখন সেই রাষ্ট্রের লোকেরা ইফতার করবে। বাংলাদেশে যখন জোহরের রক্ত হয়, সৌদিতে তখন 10টা 11টার মতো বা 10টা বাজে, কিন্তু বাংলাদেশে এখন জোহরের নামাজ এর উপর ভিত্তি করে সৌদির মানুষ জোহরের নামাজ পড়া শরীয়তের বিধান নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত সূর্য চলার গতির উপরে নির্ভর করে বিধান নাযিল করেছেন। যখন যেই রাষ্ট্রে সূর্য অস্ত যাবে সেই রাষ্ট্রে মাগরিবের রক্ত হবে, তার উপর ভিত্তি করে অন্য রাষ্ট্রের লোকেরা, যেরকম বাংলাদেশে মাগরিবের রক্ত হলে ওমানে বা সৌদিতে তখন আসরের রক্ত হয়। এখন যদি কেহ বাংলাদেশে মাগরিবের নামাজ হয় এই জন্য কেহ ভিত্তি করে সৌদিতে মাগরিবের নামাজ পড়বে, এটা কোরআন সুন্নাহ বিরোধী। ঠিক তেমনি ভাবে এবার নামাজ যেমন সূর্য চলার গতির উপর পালন করে থাকে, ঠিক তেমনি ভাবে রোজার বিধানটা আল্লাহ চাঁদ চলার গতির উপরে নির্ধারণ করেছেন। সুতরাং বাংলাদেশের আকাশে যখন চাঁদ দেখবে তখন বাংলাদেশের মানুষের রোজা শুরু হবে, সৌদির আকাশে যখন চাঁদ দেখবে সৌদির মানুষের তখন রোজা শুরু হবে। যেমন বাংলাদেশের মাগরিবের নামাজের উপর ভিত্তি করে সৌদির মানুষ যেমন ইফতার করে না, ঠিক তেমনি ভাবে সৌদির চাঁদের উপরে ভিত্তি করে বাংলাদেশের মানুষের রোজা ঈদ পালন করা এটা গর্দবিয়ার মূর্খ এবং শরীয়তের সাথে ফাইজলামি ছাড়া কিছুই নয়। এই জন্য ইমাম
নুরুদ্দিন সালামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালিখতিলাফুল মাতালিউল হিলালু তাখতালিফুল আহওয়ালি মিন শাওয়ালি ফাহাউলা ইনদাহুম সিয়ামুন ওয়া হাউলা ইফতারু ওয়া কামু ওয়া যাকা মা রাওয়া মাকালাহুম লিকুল্লি কওমিন ইয়া আখি হিলালুহুম। এইজন্য আমাদের সকলকেই এই কোরআন হাদিস মতে আমল করতে হবে। এই যে সমাজের ভিতরে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে, এই বিভ্রান্ত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।